হ্যালো, আমার লাকি চার্মরা কোথায় গেলি? সেমিস্টার 2 শেষ হয়েছে তো খুব ঘুরছিস মামার বাড়ি, মাসির বাড়ি, কাকুর বাড়ি। এবার আমাদের আবার পড়াশোনায় ফিরতে হবে। সেমিস্টার 2 তো ব্রড কোয়েশ্চেন দিলি, সেই সেমিস্টার 1 এ এমসিকিউ দিয়েছিলিস। আবার সেমিস্টার 3 তে এমসিকিউ আছে জানিস? কিন্তু কি করবি, সেমিস্টার 3 এমসিকিউ মানেই তো আমাদের ইন ডেপথে গিয়ে পড়তে হচ্ছে। তো সেই জন্য কি করতে হবে, প্রথম থেকে ডে 1 থেকে আমাকে পড়তে হবে। সেই জন্য আমি আজকে খুব সহজ করে একটা রোড ম্যাপ এনেছি, জানিস, যাতে কি হবে, ইজিলি তোদের কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যায়। এতদিন সেমিস্টার 1 এ সেমিস্টার 2 এ জেনেছিলিস যে কোথায় কার্বোহাইড্রেট রয়েছে, কোথায় প্রোটিন রয়েছে, কিন্তু এবার সেমিস্টার 3 তোকে জানাবে এই যে তুই ভাতটা খেলি, ভাতটা যে হজম হচ্ছে, এই যে হজমের প্রসেসটা তোকে জানাবে। এবার ভাত তোকে কিভাবে এনার্জি দিচ্ছে সেটাও তোকে জানাবে হচ্ছে এই সেমিস্টার 3। ঠিক আছে, তাহলে আমি দেখে নিই আমাদের গভর্নমেন্ট থেকে কি কি সিলেবাস দিয়েছে। ফার্স্টেই দেখ দিয়েছে, সেটা হচ্ছে এনজাইম, উৎসেচক আছে আমাদের এখানে। তারপরে আমাদের রয়েছে কি, ডাইজেশন প্রসেস। এই যে বললাম ভাতটা খেলি দুপুর বেলায়, এই যে ভাত ঘুমটা দিবি, এরপর তুই এই যে ভাতটা খেলি, এই যে ভাতের হজমটা, সেটা কিন্তু তোকে এবার জানতে হবে। খুব যে সহজ মনে হচ্ছে সেরকম নয়, এটা কিন্তু একটু কঠিন। কিভাবে মানে শরীরের ভেতরে অনেক কিছু প্রসেস চলে আমাদের হজম করার জন্য, তো সেইটা জানতে হবে। বুঝতে পারছি, দেখ 15 ঘন্টা সময় দিয়েছে, সেই কারণে মানে কতটা কঠিন ব্যাপার। কিন্তু তোর মনে হয় আমি কঠিন ভাবে তোদের কাছে প্রেজেন্ট করবো? সেটা কিন্তু একদমই নয়। এইটা টোটালটা আমাদের পড়বে হচ্ছে 12 নম্বর। 12 নম্বর আমাদের এই জায়গা থেকে আমাদের আসবে। এরপরে আমাদের যেটা আছে দেখ, সেটা হচ্ছে মেটাবলিজম। এই যে বললাম ভাত খেলি, হজম হলো, সেটা তোকে এনার্জি দিচ্ছে, তাহলেই তো তুই খেলছিস, ঘুরছিস, করতে পারছিস, এই যে এনার্জি তো তোকে দেবে। এরপরে দেখ আমাদের কি রয়েছে, তাহলে এখান থেকে আমাদের টোটাল আসছে কত, 13 নাম্বার। এরপরে আছে ফুড সেফটি অ্যান্ড স্যানিটেশন। খাওয়ার আগে কি করিস, হাত ধুস তো, আর প্লেটটা ভালোভাবে ধুস তো, এই জিনিসটাই রয়েছে জানিস আমাদের কিসে, ফুড সেফটি অ্যান্ড স্যানিটেশন। এরপরে তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 10 নম্বর পাচ্ছি। এই চ্যাপ্টার গুলো বুঝতেই পারছিস খুব সহজ লাগবে, কিন্তু মন দিয়ে পড়তে হবে। কোন ব্যাকটেরিয়া কি রিয়াকশন করে দিল, না হলে লাস্টে দেখবি সব ব্যাকটেরিয়া মাথার মধ্যে চেপে গেছে তোদের। এবার কি করছি দেখ, আমি প্রত্যেকটা জিনিসকে কটা ক্লাসে ভাগ করছি। অ্যাভারেজ দেখতেই পাচ্ছিস, দুটো ক্লাসে এক একটা চ্যাপ্টার আমি তোদেরকে শেষ করে দিচ্ছি। এরপরে দেখ আমাদের যেটা রয়েছে এইখানে, এইগুলো মোটামুটি অ্যাভারেজ আমি দেখতেই পাচ্ছিস একটা ক্লাসের মধ্যেই কমপ্লিট করছি। ঠিক আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এইগুলো একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করা যায়, মানে তুলনামূলক সহজ। এরপরে দেখ আমি কিভাবে পড়াবো, আমি কি করব, চ্যাপ্টারটা যখন শুরু হবে ভালোভাবে তোদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। তারপরে জানিস আমি কি বলতো, সে শুধু পড়িয়ে চলে যাব সেরকম নয়, সাথে সাথে এমসিকিউটাও সলভ করাই। না হলে তোরা ভুলে যাবি, ম্যাম যা বলছে শুনে নিবি, দিয়ে তারপরে তোরা ভুলে গেলি। আমার আবার সেরকম পোষায় না। পড়াবো, এমসিকিউ সলভ করাবো, মাথায় একদম তোদের সেই দিনের জিনিসটাকে পুরো স্টোর করে দিয়ে তারপরেই আমি যাব। ঠিক আছে, এরপরে আমাদের কি হয়, পিওয়াইকিউ সলভটাও কিন্তু আমি করাবো। পিওয়াইকিউ মানে কি, 2026-এ তুই আছিস, 2025-এ কি কোয়েশ্চেন এসে তোর মনে একটা আসবে না, যে ম্যাম যে আমাকে এটা ডাইজেশন প্রসেসটা পড়ালো, বা এই যে উৎসেচক পড়ালো, পরিপাক পড়ালো, শোষণ পড়ালো, আগের বছরে কি এসেছিল ওটা জানবো না, সেটাও তোদেরকে আমি জানাবো। এরপরে ইনফোগ্রাফিক্স মানে কি বলতো, একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর সুন্দর ছবির আকারে তোর কাছে আসবে, ছবি দেখলে দেখবি খুব সহজে আমাদের মনে থাকে। তাহলে ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে কিন্তু ম্যাট্রিকুলার তোদেরকে একটা সুন্দর পিক্টোরিয়াল প্রেজেন্টেশন দেবে। মাইন্ড ম্যাপ তো আছেই, আর যখন সিলেবাসটা আমার শেষ হয়ে যাবে ম্যারাথন ক্লাস নেব, পুরো র্যাপিড ফায়ারের মতো আমি এমসিকিউ দেব, তোরা সলভ করবি। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আমার ক্লাসটা হবে, আর আমি বেশি লেংদি করব না। কখন হঠাৎ করে স্কুল থেকে বলে দিল যে হঠাৎ তোমাদের পরীক্ষা 1 মাসের মধ্যে, তখন তুই পাগল হবি নাকি? একদম না, আমার তো টার্গেট একটাই জানিস, 35-এ 35 আমাকে পেতে হবে, আর আমি অতি দ্রুত তোদের সিলেবাসটা কমপ্লিট করব। মনে হচ্ছে একটু কঠিন আছে জানিস সেমিস্টার 3-তে, কিন্তু অনুষ্কা ম্যাম একদম সহজ করে দেবে, পুরো ব্যাপারটাকে একদম ইজি করে দেবে, সেটা নিয়ে কোনো চাপ নিবি না। কিন্তু এই অনুষ্কা ম্যামকে কিভাবে পাবি, তাহলে প্লে স্টোরে যেতে হবে, ম্যাট্রিকুলা অ্যাপটা ডাউনলোড করতে হবে, সেখানেই কিন্তু অনুষ্কা ম্যাম তোদেরকে পড়ায়। এখানে আমাদের অনেকগুলো স্টেপ থাকবে, এই স্টেপগুলো যদি তোদের একটু বুঝতে অসুবিধা হয়, হেল্পলাইন নাম্বার আছে, ফোন করে নিবি, তারা তোকে সুন্দরভাবে গাইড করে দেবে। এবার কি করতে হবে, তোর এখানে
প্রথমে ছিল আমাদের 9,000 টাকা একটা কোর্স পারচেস করার জন্য, সেটা আমাদের ম্যাট্রিকুলা কমিয়েছে কত, 3,999। এখন কত হয়েছে জানিস, 3,499। ভেবে দেখেছিস? তাহলে আর কি দেরি না করে ঝটপট ম্যাট্রিকুলা অ্যাপটা ডাউনলোড কর, দিয়ে কোর্সটা পারচেস করে নে। আর সেমিস্টার 3 এর পড়াটা এবার শুরু কর, নাহলে কবে পরীক্ষা চলে আসবে। আর দেরি করিস না, অনেক মামার বাড়ি মাসির বাড়ি ঘোরা হয়েছে, এবার আমরা পড়াশোনাটাও এবার আসি, আস্তে আস্তে শুরু করি। যে এই যে দুপুর বেলার খাবার রাতের বেলার খাবারটা কিভাবে হজম হচ্ছে, কিভাবে আমার এনার্জি দিচ্ছে, এবার আমি আবার শুরু করি। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা কি আমাদের কি করতে হবে, পারচেস করতে হবে কোথা থেকে, প্লে স্টোরে গিয়ে ম্যাট্রিকুলার।